আচ্ছা শোনো, এই হেলবাউন্ড সিরিজটা আসলে ভয় দেখানোর জন্য বানানো হয়নি। ভয় তো আছেই, কিন্তু আসল ব্যাপারটা অন্য জায়গায়। গল্পটা এমন একটা জায়গায় যেটা দেখতে একদম আমাদের মতো। একই শহর, একই মানুষ। কেউ অফিসে যাচ্ছে, আবার কেউ ক্যাফেতে বসে আছে। সব নর্মাল। একদিন হঠাৎ অদ্ভুত একটা ব্যাপার শুরু হয়। কিছু মানুষের সামনে একটা ছায়া মতন এসে দাঁড়ায়। ওরা কিছু করে না, ওরা শুধু কামলি বলে দেয় যে তুমি মরে যাবে। একদম সেম এক্স্যাক্ট ডেট, টাইম আর দিন সব বলে যায়। প্রথমে সবাই হাসে, কেউ বলে এটা নিশ্চয়ই হ্যালুসিনেশন, আবার কেউ বলে এটা খুবই একটা বাজে প্র্যাঙ্ক। কিন্তু যেদিন সেই বলা সময়টা আসে, ঠিক সেদিনকেই তিনটে বিশাল মনস্টার এসে লোকটাকে সবার সামনে মেরে ফেলে। লোকটা অনেক পালানোর চেষ্টা করে, অনেক দৌড়ায়, কিন্তু সে বাঁচতে পারে না। আর এটা একবার হয় না, এটা বারবার হতে থাকে। এখান থেকে মানুষের মাথায় ভয় ঢুকে যায়, কারণ প্যাটার্ন সেম। মানুষ ভাবে এটা কোইন্সিডেন্স না, এটা অ্যাক্সিডেন্ট না, এটা বুঝি ঈশ্বরের বিচার। মানুষের মধ্যে এই ভয় দেখিয়ে সব মানুষকে কন্ট্রোল করার জন্যই ধীরে ধীরে একটা গ্রুপ তৈরি হয়, যার নাম নিউ ট্রুথ সোসাইটি। এই গ্রুপের লিডার জিংসং। লোকটা খুব শান্ত, কোনো নাটক করে না, একদম কাম। সাদা রঙের একটা শার্ট পরা থাকে, সব সময় সাদা রঙের শার্ট, কালো ব্লেজার, কালো প্যান্ট। ইন শর্ট, ওকে দেখে খুব ভদ্র, সভ্য, শান্ত একটা স্বভাবের ছেলে মনে হয়। কিন্তু হি ইজ গুড অ্যাট ম্যানিপুলেটিং। ও সবাইকে ম্যানিপুলেট করতে থাকে শান্তভাবে, আর বোঝায় যে যাদের যাদের এরকম ঘোষণা এসেছে তারা আসলেই পাপ করেছে, আর সেই জন্যই তারা দেবতার শাস্তি পাচ্ছে। আর বলবো না যে মানুষ প্রশ্ন করেনি, প্রচুর মানুষ প্রশ্ন করেছে, প্রচুর মানুষ ওদের বিরুদ্ধে অনেক রকম লাইভ টেলিকাস্টও করার চেষ্টা করেছে। তো কিন্তু কিছুই কাজ করেনি, কারণ যারা যারা আওয়াজ তুলেছে সবাইকে এরা মারধর করেছে, রিগার্ডলেস কারোর জেন্ডার। কারণ ছেলে হোক, মেয়ে হোক, ইভেন মহিলাগুলোকে যে এমনভাবে মেরেছে রাস্তায় ফেলে, মানে বলা উচিত না, নাম নেওয়া উচিত না, তাও বলবো, মানে আমাদের এখানে যেরকম বজরং দল আছে, অনেকটা ওরকম টাইপেরই মারধর করা, একদম খুবই টক্সিক দল যাকে বলে একটা। তো আস্তে আস্তে মানুষ আর প্রশ্ন করতে চায় না, কারণ তাদের মধ্যে এটাও একটা ভয় আসে যে প্রশ্ন করে যদি আমরা প্রশ্ন করতে থাকি আর যদি কালকে আমার নাম চলে আসে। এনিওয়ে, তো এবার আসল গল্পটা বলি। একজন মহিলা ছিল, সে সিঙ্গেল মাদার। তার একটা ছেলে আর একটা মেয়ে ছিল, বাট অবভিয়াসলি সে বিয়ে করেনি। তো এমনিতেই সমাজ তাকে ভালো চোখে দেখে না, তারা খুবই একটা ভালো জায়গায় ছিল না, খুবই একটা খারাপ জায়গায় ছিল। তার ওপর তার এই ডেথ ডিক্রি চলে আসে। আর যেহেতু তার ফাইন্যান্সিয়াল কন্ডিশন অনেক খারাপ ছিল, আর আরও অনেক অবস্টিকল সে ফেস করছিল, সে মহিলা সেই সময়, এই জিংসং তাকে বোঝাতে একদম সক্ষম হয় যে সে কতটা ভুল করেছে, তার জন্য আজকে তার ডেথ ডিক্রি এসেছে। বাট সে তো মারা যাবেই এনি হাউ, অ্যাট এনি কস্ট। কেউ সে মহিলাকে বাঁচাতে পারবে না। বাট টু সিকিউর হার চিলড্রেন্স লাইফ, তার এই মৃত্যুটা লাইভ টেলিকাস্ট করতে হবে, তাহলে তাকে $4 মিলিয়ন আর সামথিং লাইক দ্যাট, এরকম কিছু টাকা পয়সা তাকে দেওয়া হবে। সেই জন্য প্রথমে মহিলাটা ভাবছিল যে আদৌ সে এটা অ্যাকসেপ্ট করবে কি করবে না, কারণ যদি করে তো অবভিয়াসলি যারা যারা ওর ব্যাপারে জানে না তারাও এটা জেনে যাবে। বাট অ্যাট দি এন্ড, যেটা আমি বললাম যে এই যে লিডারটা ছিল, হি ইজ ভেরি গুড অ্যাট ম্যানিপুলেটিং পিপল, হি ইজ জাস্ট আ গ্যাস লাইটার। তো গ্যাস লাইট করে তাকে কনভিন্স করে নেয়, তার মৃত্যুটা লাইভ টেলিকাস্ট করে দেয়। জিংসুং মহিলাটাকে এটাও সবার সামনে বলতে বাধ্য করে যে আমি এই দোষ করেছি, আমি অপরাধ করেছি, আর আমি এই শাস্তি মাথা পেতে নিচ্ছি। অ্যান্ড হি মেড হার আন্ডারস্ট্যান্ড যে এরকম যদি ওই মহিলাটা বলে, তাহলে নেক্সট জেনারেশন যে আছে তা সে আর এরকম ভুল করবে না, এই লাস্ট। এনিওয়ে, লং স্টোরি শর্ট, তার যে মৃত্যুটা আসে সেটা লোকজন ফোনে দেখেছে, কেউ আবার বলেছে যে ঠিক হয়েছে, কেউ আবার চুপচাপ চুপচাপ দেখে নিয়েছে, ব্যাপারটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে। এই একটার পর একটা এরকম হতেই থাকে। তখন নিউ ট্রুথ বুঝে যায় যে ভয় দিয়ে মানুষকে পুরো নিয়ন্ত্রণ করা যায়। জিংসং তখন আর শুধু নেতা না, তখন সে হয়ে ওঠে মানুষরূপী ঈশ্বর। কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানেই, জিংসং নিজেই ডেথ ডিক্রি পেয়ে বসে আছে 10-15 বছর আগে। সে জানতো একদিন সেও মরে যাবে মনস্টারদের হাতে, কিন্তু মরার আগে সে চেয়েছিল মানুষ যেন তাকে বিশ্বাস করে, মানুষ যেন তাকে ভগবান হিসেবে দেখে, কেউ যেন না ভাবে যে ও হচ্ছে আসলে পাপী। কিন্তু জিংসুংয়ের ভেতরের এত মিথ্যে আর তীব্র ঘৃণা ওকে অ্যাকচুয়ালি মরতে দেয়নি, ও নিজেই মনস্টার হয়ে যায়।
এদিকে যে ডিটেকটিভগুলো এই ব্যাপারটা নিয়ে তদন্ত করছিল তার মধ্যে একজন সদ্যোজাত বাচ্চার ডেথ ডিক্রি আসে। কিন্তু বাচ্চা কি করে পাপী হয়? তাহলে কি ভগবানের বিচার ভুল হচ্ছে, নাকি এই ব্যাপারটা পুরোটাই স্ক্যাম? এই ঘটনাটা, এই খবরটা যখন নিউ ট্রুথের কানে যায়, তখন তারা এই পুরো ঘটনাটাই ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। বাচ্চাটার মা বাবা তাকে বাঁচাতে তার পুরো শরীর দিয়ে ওকে ঢেকে রাখে। তখন কি হয়, বাচ্চাটার মা বাবা মারা যায় কিন্তু বাচ্চাটা বেঁচে থাকে। এই জায়গায় মানুষ প্রথমবার ভাবে হয়তো আমরা সব ভুল বুঝছিলাম। শেষে আরও একটা ঘটনা, একজন লোক যাকে আগেই মনস্টার পুড়িয়ে দিয়েছিল সে আবার ফিরে আসে, মানে বেঁচে ফিরে আসে, লাইভ। সিরিজ এখানেই শেষ হয়ে যায়। কোনো অ্যান্সার দেয় না, শুধু একটা প্রশ্ন রেখে যায়, দানব আসলে কোথা থেকে আসে, নরক থেকে নাকি আমাদের ভয় থেকে? এখানেই সিজন 1 শেষ হয়। আমি আমার নেক্সট ভিডিওতে সিজন 2টা নিয়ে আসবো। আর আমি খুবই সরি যে এই ভিডিওটা আপলোড করতে এত দেরি হয়ে গেল। আসলে আমার এই মানডেতে একটা এত বড় মিটিং ছিল, যে মিটিংটার জন্য আমি কিছুই করতে পারছিলাম না। এনিওয়ে, বাই।